হরে কৃষ্ণ। 2025 19শে আগস্ট মঙ্গলবার, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী, অন্নদা একাদশী। তো একাদশী কিন্তু সবাইরই পালন করা উচিত। একাদশী পালনের ফলে কোটি কোটি পাপ ধুয়ে যায়। চৈতন্য মহাপ্রভু তেনার মাতাকে, সচী মাতাকে এই একাদশী ব্রত পালন করার কথা বলেছিলেন। 8 থেকে শুরু করে 80 বছর বয়স পর্যন্ত সবাই এই একাদশীর ব্রত পালন করা উচিত সবাইয়ের। একাদশীর ফলে সমস্ত পাপ ধুয়ে যায়। তবে ভক্তরা কখনো ফলের আশা করে না। তারা সবসময় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সমস্ত কিছুই করেন। তো এবার আসি, একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে নাকি হবে না। তো একাদশীর আগের দিন অতি অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে। একাদশীর আগের দিন যারা নিরামিষ আহার গ্রহণ করেন না, আমিষ যারা গ্রহণ করেন, তারা অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। আর যারা ভগবানের ভক্ত, তাদের তো কোনো কথাই নেই, তারা সর্বদা ভগবানকে সমস্ত কিছু নিবেদন করে সেটি গ্রহণ করে। তো যারা আমিষ আহার গ্রহণ করেন, তারা অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর আগের দিন সংযম করতে হয়, তাই অতি অবশ্যই একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যদি পারেন ভগবানকে এটি নিবেদন করে তারপর ওই প্রসাদ গ্রহণ করবেন। তো একাদশীর দিন ধান, গম, যব, ভুট্টা, সরিষা এই 5টি পঞ্চশস্য বর্জন করবেন এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। এই দিন ফল মূল গ্রহণ করে এই একাদশীর ব্রত পালন করবেন। কারণ নিরাহারে বা নির্জলা ব্রত আমরা করতে পারি না। খুবই যেগুলো বলা রয়েছে নির্জলা একাদশী, তো সেগুলো করি, কিন্তু সমস্ত একাদশীতে আমরা নির্জলা একাদশী করতে পারি না। তো তাই ফলমূল গ্রহণ করে বা সবজি ইত্যাদি গ্রহণ করে এই একাদশীর ব্রত পালন করা যায়। তবে অতি অবশ্যই এই পঞ্চশস্য বর্জন করবেন। তো একাদশী এইভাবে পালন করবেন এবং তার পরের দিন একটি নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, পালনের নির্দিষ্ট টাইম পর নির্দিষ্ট টাইম অনুযায়ী এই পালন সম্পূর্ণ করবেন। তো এইভাবে সবাই একাদশী ব্রত পালন করবেন এবং অতি অবশ্যই একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর পরের দিনও কিন্তু নিরামিষ আহার গ্রহণ করার কথা বলা হয়েছে। তাই এই একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করে বা ভগবানের প্রসাদ গ্রহণ করে সবাই কিন্তু এই একাদশীর ব্রত বা প্রত্যেকটি ব্রত খুব সুন্দরভাবে পালন করবেন। অন্নদা একাদশীর মাহাত্ম্য। এই ভাদ্রপদী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্রে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রী হরির অর্চনে এই ব্রত পালন করেন, তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথা যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখী গৌতম ঋষির রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন।
করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হন। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃতপুত্রও জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুদুম্ভি বাদ্য ও পুষ্পবর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রী হরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধাম গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। পরের দিন পালনের সময়সূচি: পশ্চিমবঙ্গ 5টা 15 থেকে 9টা 30, বাংলাদেশ 5টা 42 থেকে 9টা 46, দিল্লি 5টা 52 থেকে 10টা 13, বৃন্দাবন 5টা 52 থেকে 10টা 12, উত্তরপ্রদেশ 5টা 40 থেকে 10টা, মুম্বাই মহারাষ্ট্র 6টা 20 থেকে 10টা 34, পুনে মহারাষ্ট্র 6টা 17 থেকে 10টা 31, নাগপুর মহারাষ্ট্র 5টা 53 থেকে 10টা 9, চেন্নাই তামিলনাড়ু 5টা 57 থেকে 10টা 7, ভুবনেশ্বর উড়িষ্যা 5টা 27 থেকে 9টা 42, ঝাড়খণ্ড 5টা 25 থেকে 9টা 42, বিহার 5টা 22 থেকে 9টা 40, ছত্তিশগড় 5টা 41 থেকে 9টা 57, শিলং মেঘালয় 4টা 57 থেকে 9টা 16, গুয়াহাটি আসাম 4টা 57 থেকে 9টা 16, আগরতলা ত্রিপুরা 5টা 2 থেকে 9টা